নমস্কার নমস্কার বন্ধু সব, আমি মলয় আবার তোমাদের সামনে হাজির হলাম নতুন বিষয় নিয়ে ডিসকাশন করার জন্য। চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। প্রথমে বল, তোমরা সবাই ভালো আছো কিনা? সবাই ভালো থাকো, এটাই আমার প্রার্থনা, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা করি। এবার আসি আজকের আলোচনার বিষয় নিয়ে। খুব সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে তোমরা নিশ্চয় আগের পর্বগুলো শুনেছো এবং আগের পর্বগুলোতে আমি একটু একটু করে বোঝাবার চেষ্টা করছি একটা মানুষের সাফল্য পেতে গেলে তার কি কি করা কর্তব্য। সেটার জন্যই আজকের একটা সাবজেক্ট নিয়ে বসেছি, সেটা হচ্ছে নির্ভরতা, মানে ডিপেন্ডেন্সি কার ওপর করা উচিত, মানে কিসের জন্য কিসের ওপর নির্ভর করব। কেননা গত পর্বতে আমি বলেছি স্বপ্ন কি করে আমরা দেখতে পারি, স্বপ্নটাকে কিভাবে দেখা উচিত দেখেছি, এবং স্বপ্নটার জন্য আমরা কার উপর নির্ভর করব, এটা নিয়ে আজকে আলোচনা। চলো বন্ধু, আজকের পর্ব শুরু করি। তবে একটা বন্ধু, আমার রিকোয়েস্ট আছে তোমাদের সকলের কাছে, আবদার বলতে পারো, এই পর্বগুলো যে দেখছো সেগুলো সব সুন্দরভাবে দেখো এবং তার একটা কমেন্ট করো, তাহলে আমি একটু বুঝতে পারবো আমার আরো কোথাও ভালোভাবে করতে হবে কিনা, কিংবা কোন জায়গাটা কম হচ্ছে সেই জায়গাটা আরো ভালোভাবে করা যায় কিনা। এইগুলো নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করে নেব। আমরা প্রত্যেকটা আলোচনা শুরু করি যেটা কিছু একটা পরিবেশ তৈরি করি। তোমাদের আবার বলি, এই আলোচনার জন্য এই পরিবেশটা করাটা ভীষণ প্রয়োজন। তার কারণ তোমরা যখন সাফল্য পাবে তখন এটা মনে করবে এই পরিবেশটার প্রয়োজনটা কেন। প্রথম আলোচনা, প্রথম অ্যাক্টিভিটি যেটা বলতে পারো, সেটা হচ্ছে মেডিটেশন। তোমরা সেই আঙুলগুলো আমি তোমাদের আবার চেনাই: কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই দু হাতের এই আঙুলগুলো দিয়ে আবার সে মুখটাকে বন্ধ রাখা, এই দুটো আঙুল দিয়ে চোখ খোলা। যাদের চশমা তারা খুলে রাখতে পারো। এই মুখ বন্ধ রাখা, চোখটা বন্ধ রেখে, কানটাকে বন্ধ রেখে 20 সেকেন্ড ধরে তোমরা এই এক্সারসাইজটা করো। এবং 20 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু বাইরের কোনো আওয়াজ শুনতে পারবে না, কিন্তু তার মধ্যেও তোমরা কোন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছ এটাকে মনে করবার চেষ্টা করবে। এটা 20 সেকেন্ড করবার পরে চোখটা না খুলে আস্তে আস্তে শুরু করবে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। কার জন্য গ্র্যাটিটিউড? তোমরা আস্তে আস্তে শুরু করবে তোমার মা বাবাকে, প্রথম, যার জন্য তোমরা প্রথম পৃথিবীতে এসেছো, যার হাত ধরে তোমরা কথাবার্তা শিখেছো এবং যার হাত ধরে তোমরা প্রথম হাঁটা শিখেছো সোজা হয়ে। সেই মানুষের কথা চিন্তা করো যারা তোমাকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে তোমার চলার পথে, তোমার বড় হওয়ার পথে। চিন্তা করো সেই সব মানুষদের উপর যার সাহায্য না পেলে তোমার আজকের তুমি হয়ে উঠতে পারতে না। সেই সকল মানুষদের কথা চিন্তা করো, মনে মনে ভাবো তাদের চেহারা, তাদের মুখ কল্পনা করো এবং তাদের সকলকে তোমার আন্তরিক কৃতজ্ঞতা জানাও এবং প্রণাম জানাও। শেষ হয়ে গেলে তোমরা আস্তে আস্তে চোখ খুলো। চোখ খুলে তোমার সামনে এক ঢোক জল খেয়ে নেবে। বন্ধু, একটা কথা বলি, এই কৃতজ্ঞতা পর্বটা, মানে কৃতজ্ঞতা অংশটুকু করবার সময় একটা কথা দেখবে, যদি তোমাদের ভীষণ ইমোশনাল হয়ে পড়ো কিংবা চোখ থেকে যদি জল আসে, মনে করবে সেটাই তোমার পারফেক্ট গ্র্যাটিটিউড, পারফেক্ট কৃতজ্ঞতা জানানো। এবং দেখবে
অনেকের কথা মনে আসছে, বা অনেকের কথা হয়তো মনে আসলো না, পরে মনে পড়লো। কোনো অসুবিধা নেই, আমরা এখন অনেকগুলো পর্ব করব। দেখবে প্রত্যেকটা পর্বতে তোমার আস্তে আস্তে এক একজনের কথা নতুন নতুন ভাবে নাম মনে আসবে। সুতরাং এইটা মন দিয়ে করো, দেখবে তোমার ভালো লাগবে। এবার আসি আমাদের আসল বিষয় এবং আজকের পর্বের প্রধান বিষয়টাকে নিয়ে আলোচনা। প্রধান বিষয়টা যেটা হলো আমাদের কার উপর নির্ভর করা উচিত বা কিসের উপর নির্ভর করা উচিত। মানে আমাদের স্বপ্ন দেখেছি, আগের পর্বণে স্বপ্ন বলেছি, স্বপ্নটাকে সার্থক করবার জন্য আমরা কোন বিষয়ের উপর নির্ভর করব। বন্ধু, এটা বলতে গিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই ছোটবেলায় বা বড়বেলায় সার্কাস দেখেছো। সার্কাসের উপরে এমন একটা খেলা দেখেছো যখন সে দেখবে সার্কাসের অনেক ওপরে গিয়ে কতগুলো রড ঝোলে, বা রডের মধ্যে কতগুলো মানুষ কিংবা কতগুলো মেয়ে ঝুলতে থাকে, এবং দেখবে একটা ঝোলনা থেকে আরেকটা ঝোলনা তুলতে গেলে একজন ব্যক্তি এবং আরেকজন মানুষের ওপরে হাতটা ছেড়ে দিয়ে ধরে। এটা লক্ষ্য করেছো নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, এই দুজন, একজন যখন হাত ছাড়ছে এবং আরেকজনের হাত ধরছে, এই দুটো সময়ের মধ্যে পার্থক্য কিন্তু কয়েক মাইক্রো সেকেন্ড। এবং এই দুটো জিনিস, এই খেলাটার সাফল্য লুকিয়ে আছে ওই সময়টুকু, ওই মাইক্রো সেকেন্ডের মধ্যে। কেন বলছি জানো? কারণ ওই সাফল্যের মধ্যে লুকিয়ে আছে ওর বিশ্বাস। মানে ওই যে মাইক্রো সেকেন্ডের মধ্যে ওর বিশ্বাসটাকে লুকিয়ে আছে। যদি যে ছেড়ে দিচ্ছে হাতটা, তার যদি বিশ্বাস না থাকতো, ওর হাতটা ধরতে পারতো না। আবার যে হাতটা ধরছে, তারও যদি সে বিশ্বাসটা না থাকতো, সে তার হাতটাকে গ্রিপে নিতে পারতো না। এবার তুমি চিন্তা করো, যদি এই বিশ্বাসটা না থাকতো, যদি নির্ভরতাটা না থাকতো, তাহলে কিন্তু ওরা দুজনেই এসে নিচে পড়ে যেত। এবারে এই নির্ভরতা করাটা চিন্তা করো। আবার একই রকম ভাবে ভাবতে পারো, ছোটবেলায় দেখেছো ছোট ছোট বাচ্চাদের তার বাবা মা বেশ ওপরে ছুঁড়ে দেয়, ছুঁড়ে দিয়ে খেলাধুলা করে বাচ্চার সাথে, যে ওপরে ছুঁড়ে দেয় আবার কোলে তুলে নেয়। কিন্তু এবার দেখো, এই যে ওপরে ছুঁড়ে দেওয়ার সঙ্গে বাচ্চাটা কান্নাকাটি করা উচিত, তাই তো? কিন্তু বাচ্চাটা কিন্তু কাঁদে না, বাচ্চাটা কিন্তু হাসে। কেন হাসে জানো? তার কারণটা হচ্ছে, বাচ্চারা জানে আমি কিন্তু অন্য জায়গায় পড়ে যাব না। তার কারণ আমি যার কাছে আছি তার কাছে খুব নিশ্চিন্ত আছি। আমার বাবার কাছে, আমার মায়ের হাতে, সে যদি আমাকে উপরে ছুঁড়ে দেয়, ঠিক কোলে তুলে নেবে। সুতরাং আমি পড়ে যাব না। তার জন্য বাচ্চাটা হাসে। তুমি কার উপর নির্ভর করবে, কিংবা তোমার স্বপ্নের জন্য কার উপর নির্ভর করবে, এটা পুরোপুরি তোমার ব্যাপার। সেটা তুমি তোমার বাবার উপর নির্ভর করতে পারো, কিংবা তোমার মায়ের উপর নির্ভর করতে পারো, কিংবা তোমার কোনো শিক্ষকের উপর নির্ভর করতে পারো, কিংবা তোমার দাদা দিদি আত্মীয় স্বজন, কোনো আর কোনো না কোনো বন্ধু হতে পারে। যে কোনো কারোর উপর তুমি নির্ভর করতে পারো। কেননা সাফল্য পেতে গেলে তোমাকে একজন মেন্টর দরকার হয়, যে তোমাকে প্রতি মুহূর্তে পরামর্শ দেবেন। প্রতি মুহূর্তে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে এটা তোমাকে বুঝিয়ে দেবেন। তুমি অনেক সময় কনফিউজড থাকো, সে কনফিউশন থেকে তোমাকে বার করে দেবেন তারা। এর জন্য একটা মেন্টর দরকার। তবে বন্ধু, এইটার জন্য তোমার স্বপ্নটাকে বিচ্যুত হতে পারবে না। বিচ্যুত মানে স্বপ্ন থেকে যেন সরে না আসো। স্বপ্নটা তোমার প্রধান বিষয়। তোমার মেন্টর চেঞ্জ করতে পারো, কিন্তু তোমার স্বপ্নটাকে চেঞ্জ করো না। কেননা তোমার মেন্টর বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ চেঞ্জ হতে পারে। স্বপ্নটা তোমার চেঞ্জ হয় তো, স্বপ্নটা তোমার এক, স্বপ্নটা তোমার নিজের, অন্য কারোর নয়। এটা মনে রেখো। তবে একটা কথা কি জানো তো, এই স্বপ্নের জন্য সবচেয়ে বড় যে মানুষটা, তার উপর যদি নির্ভর করতে পারো সবচেয়ে ভালো হয়। কার কথা বলছি জানো? তোমার নিজের কথা বলছি। যদি এটা খুব কঠিন কাজ, যদিও অনেক কঠিন কাজ, তবুও বলছি
যদি তুমি পারো এটা করতে, তাহলে অনেক বেশি লাভবান হবে তুমি, অন্য কেউ নয়। কারণ স্বপ্নের জন্য তুমি যদি তোমার নিজের উপর নির্ভরতা রাখতে পারো, নিজের উপর ডিপেন্ড করতে পারো, তাহলে এর চেয়ে সাফল্যর জায়গা আর কেউ হতে পারে না। সুতরাং স্বপ্নে যদি নিজের উপর ডিপেন্ড করতে চাও, নির্ভর করতে চাও, স্বপ্নের জন্য তুমি কোন কাজটা করবে, কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, এটা যদি তুমি নিজে বুঝতে পারো, তাহলে তোমার সাফল্য তোমার হাতে বাঁধা। সুতরাং নিজে থেকে নিজের ওপর নিজে কন্ট্রোল আনো, নিজের ওপর নিজে নির্ভর করো। অথবা যদি নিজের থেকে নিজের ওপর কন্ট্রোল না আসে, কেন আমি আগের বার পর্বতে শিখিয়েছি নিজেকে কি করে ভালোবাসতে, নিজের ওপর ভালোবাসা কি করে আনতে হয়। সুতরাং এরপরে হয়তো আরো অনেকভাবে বলবো স্বপ্নটাকে স্টেপ বাই স্টেপ। যেমন আমি আগেই কমিট করেছি তোমাদের কাছে, স্বপ্নটাকে প্রত্যেক ভাবে মানে প্রত্যেক স্টেপে কি করে সাফল্য লাভ করতে হয় সেগুলো আমি তোমাদের বলার চেষ্টা করব, এবং তবে সেগুলো তোমাকে ফলো করবে। আমি যেভাবে বলছি সেগুলো ফলো করো। সাফল্য যদি তোমরা কেউ পাও, তার দায় কমপ্লিটলি তোমার, আমার কিচ্ছু নয়। আমি খালি তোমাদের বলছি সাফল্য তোমার, সাফল্য তুমি পাবে, পেতেই হবে, সাফল্য পেতেই হবে, কিন্তু তুমি যদি নিজের উপর নির্ভর করতে পারো। সুতরাং বন্ধু, স্বপ্নের কাছে কোনো কম্প্রোমাইজ নয়। সে মেন্টর যেই হোক, তুমি নিজে হও বা অন্য কেউ হোক বা অন্য যে কোনো মানুষই হোক, স্বপ্নকে কখনো ফেলে দেবেন, স্বপ্ন থেকে সরে আসবে না। সুতরাং তোমার স্বপ্ন সফল হোক এই প্রার্থনা করি। এরপরের পর্বগুলোতে নিয়ে আরো সুন্দরভাবে, আরো নতুনভাবে নতুন বিষয় নিয়ে আসবো। আজকের জন্য এইটুকুই থাক। তবে যাওয়ার আগে একটাই কথা বলে যাই, যদি তোমাদের এই পর্বটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, এবং কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে শেয়ার করো। এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে একটাই অনুরোধ করব, সাবস্ক্রাইব করে রাখো। তাহলে হয়তো আমার ভিডিওটা, আমার কথা বলার জায়গাটাকে, আমার আলোচনাটা প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। সুতরাং বন্ধু, আজকে আসি। নমস্কার, সবাই ভালো থেকো।